হ্যালো বন্ধুরা, আমি ভ্রমণ সঞ্চারীর মধুমিতা। আজ তোমাদের ঘুরে দেখাবো আমার প্রিয় শান্তির জায়গায়, আমার প্রিয় তীর্থস্থান হুগলি জেলার বৃহত্তম এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। ব্রহ্মদত্ত ধাম এই মন্দিরটি 2018 সালের 18ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রহ্মদত্ত মন্দিরের মূল যে পূজ্য দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একই মূর্তিতে বিরাজ করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং এখানের মূর্তিটির ওজন 350 কিলো। আর পুরো মূর্তিটি শ্বেত পাথরে নির্মিত। এখন নতুন সিস্টেম করে দিয়েছে, ভোগের জন্য একটা করে টিকিট দিচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন ঘুরিতে বাজে 1:30 আর আমি বেরিয়ে পড়েছি ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, যাওয়া যাক ব্রহ্মদত্ত ধাম। বন্ধুরা, আমি চলে এলাম ডানকুনি কালীপুর মোড়ে। এখান থেকে আমি ডান দিকে চণ্ডীতলা যাওয়ার যে রুটটা সেটা ধরে নেব। চণ্ডীতলা থেকে আমি একদম সোজা যাব জঙ্গলপাড়া। বন্ধুরা, চণ্ডীতলা চৌমাথা আমার বাড়ি থেকে ব্রহ্মদত্ত ধাম বাইকে যেতে সময় লাগবে 30 মিনিট। চণ্ডীতলা চৌমাথা ক্রস করে আমি সোজা রাস্তাটা ধরে নিলাম, যেই রাস্তাটা মশাট, শিয়াখালা এবং আরামবাগের দিকে যাচ্ছে। বন্ধুরা, পৌঁছে গেলাম জঙ্গলপাড়ায়। ওই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে ওইটা যাচ্ছে মশাট হয়ে শিয়াখালার দিকে, শিয়াখালা হয়ে আরামবাগ চলে যাচ্ছে। আর ডান দিকে যে রুটটা যাচ্ছে ওইটা যাচ্ছে বারুইপাড়া স্টেশনের দিকে। আর আমি বারুইপাড়া স্টেশনের দিকে রুটটাই ধরবো। আমি একদম গ্রামের রাস্তা ধরে নিয়েছি, আর এই রাস্তাটা ধরে সোজা গেলেই আপনি পৌঁছে যাবেন বারুইপাড়া স্টেশনে। গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে, চারিদিকে শুধু ধানক্ষেত আর ধানক্ষেত। আমি প্রায়ই এই রাস্তা দিয়ে যাই ব্রহ্মদত্ত ধাম। ভীষণ ভালো লাগে এই রাস্তাটা, মানে এই রুটটা ভীষণই মানে মনোরম। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি গঙ্গাধরপুর বাজারে। আর এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, এটা যাচ্ছে বারুইপাড়া স্টেশনের দিকে। আর এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা যাচ্ছে বনমালীপুরের দিকে। আর আমি এখন এই দিকে রাস্তাটা ধরেই যাব বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম। বন্ধুরা, পৌঁছে গেলাম ব্রহ্মদত্ত ধাম। দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রচুর ভক্তরা এসেছে মন্দিরে, প্রচন্ড ভিড়। বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেলাম ব্রহ্মদত্ত ধামে। আজই যেহেতু বৃহস্পতিবার, তো প্রচুর ভক্তের সমাগম হয়েছে, দেখতেই পাচ্ছ। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের মূল একটা প্রবেশদ্বার রয়েছে, তার সাথে সাথে মন্দিরের দু সাইডে আরও দুটো ফটক রয়েছে। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যাচ্ছে।
ডালা কত করে? এটা কত? আর এইগুলো? আচ্ছা, আর এইগুলো কত করে? 101 টাকা করে। মন্দিরের নিয়মাবলী দেয়াই আছে। 7টার সময় মন্দির খোলা হয়, আর প্রত্যেক দিন দুপুর 1টার সময় মন্দির বন্ধ হয়। আবার 3টের সন্ধ্যার সময় খোলে, আর রাত্রি 8টায় বন্ধ হয়। শুধু বৃহস্পতিবার সারাদিনই মন্দির খোলা থাকে। যেহেতু 2টো বেজে গেছে, সেহেতু মন্দিরে অলরেডি ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে। এখানে কিন্তু ভোগ খাওয়ার জন্য কোনো রকম টাকা দিতে হয় না, বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। মন্দিরের প্রবেশদ্বারের বাম দিকে বিরাজ করছেন স্বয়ং শ্রী গণেশ ঠাকুর, আমাদের প্রিয় গণপতি বাপ্পা। চলো বন্ধুরা, গণেশ ঠাকুরের দর্শন করে আসি। যে কোনো পুজোর আগে গণেশ পুজো করা হয়, আর সবার আগে আমি গণেশ ঠাকুরকেই তাই দর্শন করে নিলাম। জয় গণপতি বাপ্পা। মন্দিরের প্রবেশদ্বারের ডান দিকে বিরাজ করছেন স্বয়ং কপিল মুনি। জয় বাবা কপিল মুনি। চলো বন্ধুরা, এবার মূল মন্দিরের মূল দেবতার দর্শন করে আসি। মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন পরম পূজ্য মহারাজ শ্রী নারায়ণ মহারাজ। মূল মন্দিরে প্রবেশ করেই আপনি দেখতে পাবেন ভগবান শ্রী বিষ্ণুর কুর্ম অবতার। আজকে বৃহস্পতিবার বলে বহু ভক্তের সমাগম ঘটেছে ব্রহ্মদত্ত ধামে, শ্রী দেবদত্ত ধামে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণ মহারাজ 4 ধামের প্রতিষ্ঠা করেছিলেন। তা সেগুলোর মধ্যে শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে, দ্বিতীয় ধাম অনুষ্ঠধাম কন্যাকুমারী, তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, চতুর্থ ধাম অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ড। ব্রহ্মদত্ত ধামের মূল মন্দিরে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই মূর্তিতে বিরাজ করছেন। শ্বেতপাথরের নির্মিত এই মূর্তিটির ওজন প্রায় 350 কিলো। প্রত্যেক দিনই ভগবানকে বিভিন্ন সাজে সাজানো হয়। বিশেষ করে বৃহস্পতিবার দিনটা ভগবান এক অপরূপ সাজে সজ্জিত হয়ে ওঠেন। ভগবান দেবদত্তকে প্রণাম জানিয়ে এবার বাঁদিকে সিঁড়ি ধরে আপনি নেমে গেলেই পেয়ে যাবেন স্বয়ং শিব ও শম্ভু মহাদেবের দর্শন। এখানটা একদমই শান্তি বিরাজ করছে। হর হর শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবের মন্দিরে শিবরাত্রির সময় এবং শ্রাবণ মাসে অনুষ্ঠান হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় সেই সময়। এটা পুজো দেওয়ার লাইন। যারা পুজো দিতে চান তারা এই দিক দিয়ে লাইন দিয়ে পুজো দিতে হবে।
আর এই দিকের লাইনে দাঁড়ালে আপনি তবেই ঠাকুরের পুজোর প্রসাদ পাবেন। আর পুজোর প্রসাদের সাথে সাথেই কিন্তু এখানে অন্ন প্রসাদেরও টোকেন দেওয়া হয়। আমি এখন ভোগের লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে ঠাকুরের পুজোর প্রসাদ দেওয়া হয়। যেহেতু আজ বৃহস্পতিবার সেহেতু প্রচণ্ড ভিড় আছে, বাট আমি অন্যদিনে আসি তখন অনেকটাই ফাঁকা রাখে। যদিও এখানে অন্নপ্রসাদ খাওয়ার জন্য কোনো রকম টাকা দিতে হয় না, তবুও মন্দিরে নতুন নিয়ম করে দিয়েছে যে এখানে যে ঠাকুরের পুজোর প্রসাদ এটার সাথে সাথে একটা টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা নিয়ে গেলে তবে কিন্তু ঠাকুরের অন্নপ্রসাদ পাবে। আজ এই মন্দিরের প্রতিষ্ঠাতা নারায়ণ মহারাজের জন্মবার্ষিকী। মন্দিরে একটা করে প্রসাদের সঙ্গে টিকিট দিচ্ছে, এটা ভোগের টিকিট। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচন্ড লাইন, ভোগের লাইন। এটা এখন ঘড়িতে বাজে 3টের সময় এত লাইন, একদম ওই পেছন পর্যন্ত চলে গেছে লাইনটা। লাইন যেহেতু আজ বৃহস্পতিবার, আর একমাত্র বৃহস্পতিবার দিনকেই ভোগ খাওয়ানো হয়, সেহেতু প্রচণ্ড লাইন। একদম মন্দিরের প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত লাইন। এই লাইন এখন চলবে, মানে পুরো মন্দিরের মানে চতুর্দিক জুড়ে রয়েছে এই লাইনটা। এই লাইনের শেষ নেই, প্রচুর ভক্তের সমাগম হয়। এই মানে বিশেষ করে শীতকালে এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, বিশেষ করে বৃহস্পতিবার দিন। অনেক দূর দূর থেকে বহু ভক্তরা আসে এই মন্দিরে। লাইনের শেষ প্রান্তে পৌঁছে গেছি। বন্ধুরা এখন ভোগের লাইনে দাঁড়িয়ে আছি। আমি মন্দিরে একদম প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্তে এসে লাস্ট প্রান্তে মানে একদম একটা রাউন্ড কাটা হয়ে গেছে আমার। তারপরে আমি ভোগের লাইনে দাঁড়িয়েছি। আমার পেছনে দুজন আছে, দুজন বোনের সঙ্গে দেখা হলো। ওরা কোথা থেকে এসেছে তোমরা একটু বলো? ব্যারাকপুর থেকে। অনেক দূর থেকে এসে তোমরাও আসতে পারো একটা দিনের জন্য, ফ্যামিলির সঙ্গে যদি আসো ভালো লাগবে। পুরো দিন এখানটা কাটিয়ে যাবে। প্রচণ্ড সুন্দর জায়গা আর একদম শান্ত। যেহেতু আজ বৃহস্পতিবার সেহেতু প্রচুর ভক্তের সমাগম হয়েছে, বাট অন্য দিনে কিন্তু অতটা ভিড় থাকে না, ফাঁকাই থাকে। শিবের মাথায় ঢালার জন্য অনেকে আবার বাঁকে করে জলও এনেছে। এটা একটা ডমরুর বৃক্ষ, এটাকে রোজ পুজো করা হয়। অবশেষে দীর্ঘ লাইন দাঁড়ানোর পর এবার ভোগ খাওয়ার পালা এলো। অনেকক্ষণ ধরে লাইনে ছিলাম, প্রায় 1 ঘন্টা লাইনের পর এখন বাজে ঘড়িতে 3:30। দীর্ঘ প্রতিটা লাইনের পর অবশেষে ভোগ খেতে বসে গেছি। এখন ঘড়িতে বাজে 3:45। বহু অপেক্ষার পর অবশেষে ভোগ খেতে বসেছি। একসাথে এখানে 400 জন বসে ভোগ খেতে পারে। আর বৃহস্পতিবার মানে যেহেতু বৃহস্পতিবার ভোগ খাওয়ানো হয়, বৃহস্পতিবার 10,000-এরও বেশি ভক্তরা কিন্তু এখানে ভোগ খায়। এখানে ভোগের খিচুড়ি রাখা হয় বড় নৌকাতে। ভোগ খাওয়া শেষ। এখানে কিন্তু ভোগ খেয়ে মুখ ধোয়ারও ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে এখানে। ভোগ খেয়ে এবার চলে এলাম মূল মন্দিরে। দেখো এখানে কি সুন্দর ডমরু বাজাচ্ছে। বন্ধুরা তোমাদের মন্দিরের ভেতরের অংশটা তো দেখালাম, এবার পুরো মন্দিরের বাইরের চত্বরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। কতটা মধ্যভারতীয় যে মন্দিরগুলো আছে সেই স্টাইলে। এটা মন্দিরের মূল চূড়া।
ভক্ত তাহলে অনুগ্রহ করে আমাদের সামনে দিয়ে যাবেন। দর্শকগুলির সামনে আমাদের টিকা দেওয়া হচ্ছে ওইখানে। বন্ধুরা, তোমরা যারা এই মন্দিরে আসতে চাও, তারা যারা হাওড়া থেকে আসতে চাও, তারা হাওড়া থেকে হাওড়া বর্ধমান পথ ধরে বা হাওড়া বারুইপাড়া লোকাল ধরে ডাইরেক্ট এসে বারুইপাড়া স্টেশনে নামবে। বারুইপাড়া থেকেই তোমরা অটো পেয়ে যাবে। আর যারা বর্ধমান থেকে আসতে চাও, তারা বর্ধমান হাওড়া কড লোকাল ধরে একদম বারুইপাড়া স্টেশনে এসে নামবে এবং বারুইপাড়া থেকে অটো ধরে, অটোতে জাস্ট 20 টাকা ভাড়া নেবে। তোমরা বলবে যে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম যাব। এখানে এই মন্দিরটি খুবই পরিচিত, যেহেতু এটা হুগলি জেলার সর্ববৃহত্তম মন্দির, যেহেতু তোমাদের ডাইরেক্ট এসে একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। মন্দিরের সামনে বলতে মন্দিরের সামনেই যে হাইওয়েটা আছে, মানে রোডটা আছে, ওখানেই নামিয়ে দেবে। মূল ফটকের পাশে রয়েছে বড় বড় দুটো স্তম্ভ, আর এই স্তম্ভে সন্ধে হলেই কিন্তু আলো জ্বলে, যেটা খুব সুন্দর দেখতে লাগে। বাইক পার্কিং এবং 4 হুইলার পার্কিংয়ের পুরো ব্যবস্থাই রয়েছে। এবার সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যাবেলায় এই ব্রহ্মদত্ত মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায়। ব্রহ্মদত্ত মন্দির ঘুরতে আসো, একদম আর্লি মর্নিং বেরিয়ে পড়বে, পুরো দিনটা এখানে ঘুরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখে তবে বাড়ি ফিরে যাও। আর এখানে কিন্তু মন্দিরের সামনেই অনেক খাবারের স্টল রয়েছে এবং প্রত্যেকটা খাবারই কিন্তু নিরামিষ। এখান থেকে তোমরা সকালে এসেই ব্রেকফাস্টটা সেরে নিতে পারে। সামনেই সারি সারি খাবারের স্টল রয়েছে, বিভিন্ন রকম খেলনা, জলের বোতল, ফুচকা, পাপড়ি চাট, সমস্ত রকম খাবারের স্টলই রয়েছে এখানে। প্রায় 150 বিঘা জমির ওপর এই মন্দিরের ট্রাস্টিটা রয়েছে এবং মন্দিরটি রয়েছে 15 বিঘা জমির ওপর। এখানে ভোগ রান্না হয়। যে বিশাল কড়াটা দেখছো, এই কড়াতেই কিন্তু ঠাকুরের ভোগ রান্না হয়। মন্দিরে ঘুরতে এসে যাতে ভক্তগণের কোনো অসুবিধা না হয়, সেই জন্য মন্দির চত্বরের পাশেই সুলভ শৌচাগারেরও ব্যবস্থা করে দিয়েছে মন্দিরের ট্রাস্টি। বন্ধুরা, শৌচাগারটা কিন্তু অনেকটাই বড়। মন্দিরের শৌচাগারটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কিন্তু আপনারা যদি সারাদিন থাকেন, স্নানেরও ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে স্নান করতেও পারেন। ব্রহ্মদত্ত ধাম এই মন্দিরটি 2018 সালের 18ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কারণে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের 18, 19, 20 তারিখে এখানে মহোৎসব হয়, মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালন হয়। সেই সময় আপনারা আসতে পারেন। খুব ধুমধামে এখানে পুজো হয় আর বিশাল বড় মেলা বসে, এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং ভোগ প্রসাদ বিতরণ করা হয়। সন্ধে নামার সাথে সাথে ব্রহ্মদত্ত ধাম মন্দিরটি আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে, তখন এই মন্দিরের সৌন্দর্য আরও অপূর্ব হয়ে ওঠে। প্রত্যেক দিন সকাল 9টার সময় এখানে ব্রহ্মদত্ত মন্দিরে সকালের আরতি এবং পুজো হয় এবং সন্ধ্যে 7টার সময় হয় সন্ধ্যা আরতি পূজা। আর বৃহস্পতিবার দিনকে সন্ধ্যা 7টার আরতির পর এখানে হয় ভগবানের পালকি যাত্রা। বন্ধুরা, এবার আমি ব্রহ্মদত্ত ধাম থেকে
বাড়ি ফিরে যাব, দত্ত দেবতাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে যাব। আর সন্ধ্যা আরতিটা আমি দেখতে পারলাম না, কারণ যেহেতু শীতের বেলা অনেকটাই দেরি হয়ে গেছে, এখন ঘুরতে বাজে 6:30, বাড়িতে ফিরতে রাত হয়ে যাবে। যদিও আমি প্রায়ই আসি এই মন্দিরে। বন্ধুরা, তোমরা যখন আসবে অবশ্যই সন্ধ্যা আরতিটা দেখো এবং ভগবানের পালকি যাত্রাটাও দেখো, তারপরে বাড়ি যাও। ভীষণ ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, ফিরে চললাম ব্রহ্মদত্ত ধাম থেকে। তোমরা অবশ্যই এই মন্দিরটাতে ঘুরে যেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। ওকে বন্ধুরা, টাটা, এখনকার মতন আবার দেখা হবে নেক্সট ব্লগে।